রমজানের প্রথম কয়েকটা দিন কি আসলেই একটা জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে? এই প্রশ্নটা কিন্তু পুরো মাসের জন্য একটা প্রেক্ষাপট তৈরি করে দেয়। আমাদের সূত্রগুলোতে একটা জরুরি অবস্থার কথা বারবার বলা হয়েছে। সেখানে সতর্ক করা হয়েছে যে এই গুরুত্বপূর্ণ প্রথম দিনগুলোতে যদি আমরা নিষ্ক্রিয় থাকি, তাহলে ব্যাপারটা শুধু একটা সুযোগ হারানো না, এটা বরং এমন একটা আফসোসের কারণ হতে পারে যা হয়তো সারা জীবন থেকে যাবে। তো এত জরুরি কেন এই সময়টা? কারণ হল রমজানের এই প্রথম দিনগুলো রহমতের দশক হিসেবে পরিচিত, আর এর তাৎপর্য কিন্তু অনেক গভীর। আর এখান থেকেই বিষয়টার আধ্যাত্মিক গভীরতাটা বোঝা যায়। এই হাদিসের শক্তিশালী বর্ণনাটা একটু খেয়াল করুন। এখানে বলা হচ্ছে আধ্যাত্মিক জগতে একটা সম্পূর্ণ পরিবর্তন ঘটে যায়। একবার ভাবুন তো, এই সময়টাকে এমন একটা মুহূর্ত হিসেবে বর্ণনা করা হয়েছে যখন এবাদতের পথে কোনো বাধাই আর থাকে না। আল্লাহর রহমত যেন ঝর্ণার মতো নামতে থাকে, আর আমাদের জন্য সেটা গ্রহণ করাও অনেক সহজ হয়ে যায়। শুধু তাই না, এই সময়ে ইবাদতের মূল্য কিন্তু বহুগুণ বেড়ে যায়। সূত্রগুলো বলছে যে একটা ফরজ ইবাদতের সওয়াব ৭০ গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। মানে এটা আসলেই এক অবিশ্বাস্য সুযোগ। আমরা অনেকেই জানি যে রমজানকে রহমত, মাগফিরাত আর নাজাত এই ৩ ভাগে ভাগ করা হয়। এটা বেশ জনপ্রিয় একটা ধারণা। কিন্তু আমাদের সূত্রগুলো একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে দিচ্ছে। আসলে পুরো মাসটাই হলো রহমত আর ক্ষমার জন্য। নির্দিষ্ট দশকের জন্য আলাদা কোনো আমল নেই, বরং পুরো মাস জুড়ে আন্তরিক আর ধারাবাহিক প্রচেষ্টার উপরেই জোর দেওয়া হয়েছে। উপকারে এলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন।